যোগাযোগ করবি, বেশি কোশ্চেন নেই আজকে, বেশি টাইমও নেই আজকে, বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। এটা করে ওই ক্যাশ মেমোরিটা শেষ করে দেবে, তাই তো? হ্যাঁ, এখানে পরপর অনেকগুলো 4টে কোশ্চেন আছে, 4টে কোশ্চেন করবো, তারপরে আমরা মাল্টি লেভেল ক্যাশ ডিজাইন করবো। মাল্টি লেভেল ক্যাশ ডিজাইন বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে। তারপরে মাল্টি লেভেল ক্যাশ ডিজাইন থেকে একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা সলভ করলে ছুটি। দেখ, এখানে ক্যাশ মেমোরি বলে দিয়েছে, রাইট থ্রু প্রোটোকল বলে দিয়েছে, ঠিক আছে। বলছে ক্যাশ মেমোরির অ্যাভারেজ অ্যাক্সেস টাইম মানে টিসি 80 ন্যানোসেকেন্ড দেওয়া আছে। মেইন মেমোরির অ্যাক্সেস টাইম দেওয়া আছে 600 ন্যানোসেকেন্ড। তাহলে আমার টি ডব্লিউ, আমার এইচ ডব্লিউ যেটা, এটা যেহেতু এটা সাইমালটেনিয়াস না হায়ারার্কিয়াল, ফার্স্ট অফ অল এটা এটা সাইমালটেনিয়াস। কেন? কারণ বল মানে বল। বোথ অ্যাক্সেস হচ্ছে একসাথে। বাস, কালকে বলেছিলাম না একটা পয়েন্ট, যে যখন বলে দেওয়া থাকে ক্যাশ মেমোরি অ্যান্ড ক্যাশ মেমোরি কথাটা যখন লেখা থাকবে, অথবা রাইট থ্রু প্রোটোকল অ্যান্ড এইচ ডব্লিউ ইকুয়াল টু 1, মনে পড়ছে? হ্যাঁ, তাহলে ক্যাশ মেমোরি কথাটা তখন আমাকে সাইমালটেনিয়াস অ্যাক্সেস মেমোরি অর্গানাইজেশন কনসেপ্টে ইউজ করতে হবে, ঠিক আছে। তো দিস আর দ্য ফান্ডামেন্টাল পয়েন্টস। তো আমার এখানে টিসি দেওয়া আছে, টিএম দেওয়া আছে, রিড রেফারেন্স দেওয়া আছে। রিড রেফারেন্স মানে হচ্ছে তো এইচআর, না সরি, হচ্ছে রিড, হ্যাঁ, হিট রেশিও অফ রিড রেফারেন্স, এটা হচ্ছে এইচআর। এইচআর হচ্ছে 80%, 80% মানে হচ্ছে 0.8, ঠিক আছে। আর যেহেতু সাইমালটেনিয়াস, দাঁড়া চুপ করা, সাইমালটেনিয়াস দেওয়া আছে, আগে ডেটা গুলো কালেক্ট করতে হয়। এইচ ডব্লিউ, এইচ ডব্লিউ কত হবে বল? HW1 কেন হবে? সাইমালটেনিয়াস। হ্যাঁ, সাইমালটেনিয়াস বলে কালকে এটা ডিসকাস করে দিয়েছিলাম। তারপর হচ্ছে সিপিইউ জেনারেট 60% অফ রিড রেফারেন্সেস, তার মানে ফ্রিকোয়েন্সি অফ রিড রেফারেন্স 60%, মানে 0.6। তাহলে ফ্রিকোয়েন্সি অফ রাইট রেফারেন্স বার করতে, রিমেনিংটা বলেছে রিমেনিং আর ইউজ ফর রাইট রেফারেন্সেস, তো 0.4, ঠিক আছে। তো এবার আমাকে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম বলেছে হোয়েন বোথ রিড এন্ড রাইট অপারেশন। তাহলে প্রথমে বের করবো টি অ্যাভারেজ অফ রিড, হ্যাঁ, সেটা হচ্ছে এইচআর টিসি প্লাস 1 মাইনাস এইচআর মাল্টিপ্লাইড উইথ এইচ ডব্লিউ টিসি, সরি টিএম। মনে পড়ছে ফর্মুলাটা কি ছিল? টিএম প্লাস টি অ্যাভারেজ নর্মাল, ওটা তো সাইমালটেনিয়াস, সরি হায়ারার্কিয়াল। হ্যাঁ, তুই যেটা বলছিস হায়ারার্কিয়ালে ছিল ওটা, এটা সাইমালটেনিয়াসে করছি। সাইমালটেনিয়াস ছিল না, H1T1 প্লাস 1 মাইনাস H1 multiplied with H2T2 plus 1 minus H1 into 1 minus H2 multiplied with H3T3 ডট 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 একদম লাস্টে ছিল না। আর তুই যেটা বলছিস যে ওই 1 H1T1 প্লাস 1 মাইনাস H1 multiplied with H2 T2 প্লাস T1, এইটা হচ্ছে হায়ারার্কিয়াল, এটা হচ্ছে হায়ারার্কিয়াল এটা, বাট আমরা ইউজ করছি সাইমালটেনিয়াস, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এটা সলভ কর। টি এভারেজ এইচআর কত আছে? 0.8 ইনটু, হ্যাঁ 0.8 ইনটু টিসি, টিসি ভ্যালু কত আছে? 80 ন্যানোসেকেন্ড প্লাস 1 মাইনাস এইচআর মানে হচ্ছে 0.2 মাল্টিপ্লাইড উইথ 1 মাল্টিপ্লাইড উইথ 600, এত ন্যানোসেকেন্ড। এটা অলমোস্ট আসবে 184 ন্যানোসেকেন্ড, ওকে। তাহলে টি এভারেজ অফ রাইট এইচ ডব্লিউ টিসি প্লাস 1 মাইনাস এইচ ডব্লিউ মাল্টিপ্লাইড উইথ টি ডব্লিউ, তাই না? তো এইচ ডব্লিউ যদি 1 হয়
তাহলে এই 1 - 1 এটা 0 হয়ে যাচ্ছে এই টার্মটা পুরোটাই, তাই না? হুম HW যদি 1 হয়, সিমিলারলি HW যদি 1 হয়, HW যদি 1 হয়, 1 মাল্টিপ্লাইড উইথ TW, হ্যাঁ হুম, তাহলে 1 মাল্টিপ্লাইড উইথ TW এটা কত আসে? শুধু TW আসছে না? হ্যাঁ TW হ্যাঁ, আর TW বের করার ফর্মুলাটা কি ছিল? ম্যাক্সিমাম অফ, ওই তো ম্যাক্সিমাম অফ সিএম আর এমএম। হ্যাঁ হ্যাঁ, ক্যাশ মেমরি রাইট কমা মেইন মেমরি রাইট। হ্যাঁ তাহলে এখানে ম্যাক্সিমাম অফ ক্যাশ মেমরি কত আছে? ক্যাশ মেমরি আছে 80 ন্যানো সেকেন্ড, মেইন মেমরি আছে 600 ন্যানো সেকেন্ড, তাহলে TW আসছে কত? 600 ন্যানো সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমার টি অ্যাভারেজ অফ ডব্লিউ পেয়ে গেছি, টি অ্যাভারেজ অফ রিড পেয়ে গেছি। তো সিম্পলি আমাকে বার করতে হবে কি, তোর এভারেজ অফ ডব্লিউটি। হ্যাঁ, টি অ্যাভারেজ অফ ডাব্লিউটি বার করতে হবে, যেটা হচ্ছে আমার রিকোয়ারমেন্টে বলেছে যে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম হোয়েন কনসিডারিং বোথ রিড এন্ড রাইট, বোথ রিড এন্ড রাইট কনসিডার করছি যখন, তাহলে টি অ্যাভারেজ অফ রাইট থ্রু হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি অফ রিড, ফ্রিকোয়েন্সি অফ রিড হচ্ছে 0.6 মাল্টিপ্লাইড উইথ টি অ্যাভারেজ অফ রিড 184 প্লাস প্লাস frequency of write 0.4 multiplied with 600 nanosecond, এটা ক্যালকুলেট করলে আসবে 350.4 nanosecond। ঠিক আছে? 40% কি লেখা আছে রাইটের? না, কথাটা লেখা আছে কি, CPU generates 60% read operation and remaining are used for write operation। ও ঠিক আছে বুঝে গেছি। বুঝবো? হুম হুম একদম ফর্মুলা মনে রাখলে এইসব কোশ্চেন সলভ করা একদম কেক ওয়াক জাস্ট। বুঝে গেছি। এগুলো গেটেরই কোশ্চেন না? সব গেটের কোশ্চেন।
কোশ্চেনটা পড় প্রথম থেকে, ঠিক আছে? যে যে ডেটাগুলো পাচ্ছিস সেগুলো আলাদা কর কপিতে, ঠিক আছে? লিখছি তো হ্যাঁ। হুম। ওরা রেসপেক্টিভলি লিখেছে তাই তো? হ্যাঁ। তবে 2 মিনিট আগে তুই কোশ্চেনটা পড়ে কি কি ডেটা কালেক্ট করতে পারছিস, কি কি ফর্মুলা কানেক্ট করতে পারছিস সেগুলো করে একটু ট্রাই কর, ঠিক আছে? করছি। কর। টি অ্যাভারেজ অফ রিড বার করেছিস? না এক সেকেন্ড। হ্যাঁ টি অ্যাভারেজ অফ রিড। এটা সাইমালটেনিয়াস না হায়ারার্কিয়াল? এটা হায়ারার্কিয়াল। কেন? HW 0.8 19। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। টি অ্যাভারেজ অফ রিড কত এসছে? TC মানে ক্যাশ মেমোরি অ্যাক্সেস টাইম তো। হুম। 160 এসছে ন্যানো সেকেন্ড। ভেরি গুড, ভেরি গুড। এবার টি অ্যাভারেজ অফ রাইটটা বার কর।
শোন, হ্যাঁ একটু বলে দিই। বলো। এখানে আমার ব্লক সাইজ বলে দিয়েছে 4 ওয়ার্ড, তাই না? ব্লক সাইজ 4 ওয়ার্ড মানে কি? একটা ব্লকে কতগুলো ওয়ার্ড আছে? 4টে। 4টে ওয়ার্ড আছে। তাহলে আমার একটা ব্লকে 4টে ওয়ার্ড আছে। তা আমি ব্লকটা কোথা থেকে আনছি? মেইন মেমরি থেকে, তাই তো? হুম। মেইন মেমরি থেকে যখন ব্লক আনছি 4 ওয়ার্ডস অ্যাক্সেস করছি, মানে আমি মেইন মেমরিকে যদি হাত দিই তাহলে 4টে ওয়ার্ড অ্যাক্সেস করছি। সেই 4টে ওয়ার্ডের অ্যাক্সেসিং টাইম হচ্ছে এইটা। মেইন মেমরি অ্যাক্সেস টাইম। ক্লিয়ার? হ্যাঁ, মেইন মেমরি অ্যাক্সেস টাইম মানে কি? তুই মেইন মেমরিকে কেন অ্যাক্সেস করছিস? আগে প্রশ্নের অ্যান্সার। তুই মেইন মেমরিকে কেন অ্যাক্সেস করছিস? তুই ব্লক রেফারেন্সের জন্য তো মেইন মেমরিকে অ্যাক্সেস করছিস। হ্যাঁ, ডেটা নেওয়ার জন্য। হ্যাঁ, ডেটা ব্লক 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 ব্লক, হ্যাঁ। তুই ব্লক নেওয়ার জন্য মেইন মেমরি থেকে টাচ করছিস। তুই যদি মেইন মেমরিকে টাচ করিস তাহলে কত ওয়ার্ড ব্লক তুই তুলছিস? 4 ওয়ার্ড ব্লক। ঠিক আছে? বুঝেছি। তাহলে 1 ওয়ার্ড ব্লক আপডেশন টাইম কত হবে? যদি 4 ওয়ার্ড ব্লক আপডেশন টাইম 400 ন্যানো সেকেন্ড হয়, তাহলে 1 ওয়ার্ড ব্লক আপডেশন টাইম 400 বাই 100 ন্যানো সেকেন্ড। ঠিক আছে? তাহলে যেটা হ্যাঁ। টিডব্লিউ আসবে, টিডব্লিউর ফর্মুলাটা কি ছিল? ম্যাক্সিমাম ক্যাশ মেমরি আপডেট টাইম কমা মেইন মেমরি আপডেট টাইম। এই যে মেইন মেমরি আপডেট টাইম, এটা হচ্ছে ফর ওয়ান ওয়ার্ড ডেটা। ঠিক আছে? কর এবার সলভ কর। আর ক্যাশ মেমোরিটা তো যা ছিল তাই থাকবে নাকি? হ্যাঁ, ক্যাশ মেমরি যা ছিল তাই থাকবে, ঠিক আছে। কারণ তুই মেইন মেমরি থেকে ক্যাশ মেমরিতে ডেটা আনছিস। আচ্ছা, যখন অ্যাভারেজ টাইমটা বার করছি রাইটের, হুম। তখন টিএমটা কি নেবো? মানে 800, মানে 400 নাকি 100? হ্যাঁ, টিএম যেটা ছিল, টিএম 400ই থাকবে। বাট তোর এখানে টিডব্লিউটা হচ্ছে ফর ওয়ান ওয়ার্ড আপডেশন টাইম, দ্যাটস ইট। সো এটা 400 প্লাস 100। 400 প্লাস 100 তাই হবে। ওই 100টা শুধুমাত্র টিডব্লিউ বার করতেই, মানে 1 ওয়ার্ডের জন্য বার করেছি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, দ্যাটস ইট। 180।
হ্যাঁ, ভেরি গুড। একটা এসছে 174 ই এভারেজ, আর এফিসিয়েন্সি হচ্ছে 1/174। তাহলে 174 ন্যানো সেকেন্ড তো, তাহলে 1/174 মাল্টিপ্লাইড উইথ ন্যানো সেকেন্ড মানে 10⁹ এত সেকেন্ড লেখা যায়, তার মানে ওয়াটস পার সেকেন্ড। তো এটা যদি আমি হ্যাঁ, ক্যালকুলেট করি তোর আসবে তোর 5। হ্যাঁ, তো এখান থেকে তুই যদি ক্যালকুলেট করিস তাহলে 1/174 তোর আসবে 0.0000574 এরকম কিছু একটা আসবে। তো এখান থেকে তুই 10⁶ মাল্টিপ্লাইড উইথ 10³ আলাদা করে নে। তো 10⁶ মানে হচ্ছে মিলিয়ন, ঠিক আছে? তো যেটা আসবে তার সাথে 5 মাল্টিপ্লাই করে দিবি 10³ ঠিক আছে? তো 5.74 MIPS। বুঝতে পারলি নাকি? আরেক দেখাবো, তুই বলতো 1/174 এর ভ্যালুটা কত? ওই তো টোটাল বেরিয়েছে 5747126.4। 1/174 এর ভ্যালু বল। ওই তো 1/174 হুম, 0.005747। 0.00547 তাই তো? হুম, এই যে ভ্যালুটা আছে, তুই 10⁹ যেটা আছে এটাকে দুটো পার্টে লিখবি, একটা যে 10⁶, একটা যে 10⁵। 10⁻³ হ্যাঁ, কারণ দেখ ন্যানো সেকেন্ড মানে কত? 10⁻⁹ সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে 10⁹ তোর তো উপরে উঠে যাচ্ছে। 10⁻⁹ সেকেন্ড। তো এটা যদি উপরে উঠে যায় তাহলে 10⁻+9 সেকেন্ড হয়ে যাবে। তো হ্যাঁ, সেই 10⁻9 কে দুটো পার্টে লিখবি। দুটো পার্টে লেখা যায় না, কোথায় দেখায় 10⁹ which is exactly equal to 10⁶ multiplied with 10³ লেখা যায় না? মানে ওটাকে 5.7 এরকম করতে চাইছো তাই তো, ইন্টু 10⁶। হ্যাঁ, না 10⁶ ফরম্যাটে আনতে চাইছি। বুঝতে পেরেছি। কেন বলতো? 5.747 কারণ ইন্টু আমাকে, 10⁻6। হ্যাঁ কারণ আমাকে অ্যান্সারটা চেয়েছে এমআইপিএস। এমআইপিএস মানে হচ্ছে মিলিয়ন ওয়াটস পার সেকেন্ড। মিলিয়ন মিলিয়ন ওয়াটস পার সেকেন্ড। মিলিয়ন মানে কি 10⁶ না? তো তোকে ও যে ভ্যালুটা আসছে, বোঝা গেল? তোকে যে ভ্যালুটা সেটা 10⁶ ফরম্যাটে রাখতে হবে। সেই জন্য তাহলে এটার সাথে রিমেইনিং যে 5.74 আনসার। হ্যাঁ ওই তো 1/174 মাল্টিপ্লাইড উইথ 10³ করে দিবি। তারপরে বাকি যেটা আছে সেটা হচ্ছে এমআইপিএস। বোঝা গেল? হুম, বুঝছি। ঠিক আছে, কোশ্চেনটা দেখ আরেকবার, যদি কিছু ডাউটস থাকে তো বল। আমি তো সলভ করলাম তো, অসুবিধা নেই। বাহ, ভেরি গুড। সোজা না কোশ্চেন গুলো? হুম হুম
ডাইরেক্ট ফর্মুলা তো। কালকে হ্যাঁ কালকে তাহলে ভালো মতো রিভিশন করেছিস সবকিছু? ওই আর কি, সেরকম ভাবে হয়নি, মানে দুপুরেই বলছিলাম, ফ্যামিলি মেম্বার অসুস্থ না এখন, ওই জন্য। কি হয়েছে? কার কি হলো আবার? আমার বোনের ডেঙ্গু হয়েছে, এ সেই জন্য ভগবান! শিশু ওই মঙ্গলে যার সাথে ভর্তি। ঘুরতে গেছিস ছবি দিতিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পুরো অবস্থা খারাপ, 104-এর নিচে নামছেই না জ্বর, সারা রাত ধরে কাটবে। এ ভগবান! পুরো মানে সেলাইনে রয়েছে পুরো অবস্থা। আমি দেখতেও যেতে পারলাম না, মানে বাড়ি গেছে। তোর বাড়ি থেকে কত দূর? আরে এতে তো, হাজরাতে তো, কালীঘাটে। ও শিশু মঙ্গল হসপিটাল চেনো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বালিগঞ্জে, বালিগঞ্জ থেকে একটু কাছে। শুধু ওর একার না, আবার মানে ওর টেস্ট রিপোর্টটা ধরা পড়েছে, বাকিদের টেস্ট করতে দিয়েছে, আরো আরো 3 জনের একসাথে জ্বর, পুরো মানে ওরকম 103 জানি না, সব জায়গায় ডেঙ্গু হচ্ছে দাদা। ঘরে এই বসে দুটো বসে মাথায় ডেঙ্গু রাখবি এটা। হুম। আমাদের পাড়াতেই ছেয়ে গেছে, বেঁচে আছে কোনোভাবে, ঘরে থেকেও শান্তি নেই। সাবধানে এটাই থাকতে তো ওই জন্য। না না কোশ্চেন না, ইম্পর্টেন্ট ফর্মুলা মানে ইম্পর্টেন্ট নোট আর কি। হ্যাঁ এটা তো বলেছিলে আগে একবার। কিছু যদি না থাকলে ব্লক সাইজ না দেওয়া থাকে তাহলে ব্লক সাইজ ইকুয়াল টু ওয়াট সাইজ, যদি ওয়াট সাইজ বলে দেওয়া না থাকে তাহলে ওয়াট সাইজ ইকুয়াল টু 1 বাইট। আর কালকে যেটা আমি বলিনি সেটা হচ্ছে তোর এটা বলেছো? তোকে বলা হয়েছিল বাট ভিডিওতে রেকর্ড করা হয়। তোকে যখন ও বলছিল লাস্টে তখন রেকর্ডিংটা অফ করা ছিল, ঠিক আছে? ওই জন্য এখন একবারও বলে দিলাম। এই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। রাইডার কোনলি জানি তো, হ্যাঁ ঠিক আছে। বুঝলাম। হ্যাঁ আচ্ছা এর পরের যে কোশ্চেনটা একটা রাইট ব্যাক প্রোটোকলের উপরে সলভ করবো, ঠিক আছে? তা আমি জাস্ট কোশ্চেনটা রিডিং করছি আর ডেটাগুলো যেগুলো আছে সেগুলো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে। মানে পুরো কোশ্চেনটা আমি আর লিখছি। বড় কোশ্চেন নাকি? বলছে হ্যাঁ অনেকটাই বড় কোশ্চেন। বলছে কনসিডার এ ক্যাশ মেমোরি ডিজাইনড উইথ রাইট ব্যাক প্রোটোকল হ্যাভিং হিট রেশিও ফর রিড অ্যান্ড রাইট অপারেশন 60%, 80% রেসপেক্টিভলি। মানে রিড হিট 60%, মানে 0.6, রাইট হিট 80%, মানে 0.8। বলছে অ্যাক্সেস টাইম ফর ক্যাশ মানি 50 ন্যানোসেকেন্ড, মেইন মেমোরি অ্যাক্সেস টাইম 500 ন্যানোসেকেন্ড, টিসি 50 ন্যানোসেকেন্ড, টিএম 500 ওএসএ ন্যানোসেকেন্ড। লিখতাম, টিএম এমএমএডি লিখতাম না? হ্যাঁ ওই তো অ্যাভারেজ মেইন মেমোরি অ্যাক্সেস টাইম। এটাও তাই, এটা হচ্ছে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। এখানে অ্যাভারেজ যে মেমোরি অ্যাক্সেস টাইমটা করছি এটা হচ্ছে ওভারঅল ফর ক্যাশ মেমোরি।
এখানে যে অ্যাভারেজ মেমরি অ্যাক্সেস টাইমটা করছি এটা হচ্ছে ফর ক্যাশ মেমরি, আর ওএস এ যেটা করছি ওটা হচ্ছে ফর মেইন মেমরি। বোঝা গেল? which system generates 70% updations for write, মানে ফ্রিকোয়েন্সি অফ রাইট হচ্ছে তোর 70%, মানে হচ্ছে 0.7। FW হ্যাঁ, FW, সরি এফ আর লিখে ফেলেছি। ফ্রিকোয়েন্সি অফ রাইট অপারেশন বলছে রেস্ট রিমেইনিং আর রিড অপারেশন, মানে এফ আর হচ্ছে তোর 30%, which is exactly 0.3. So what is the average memory access time while considering both, মানে টি তোকে বের করতে হবে টি অ্যাভারেজ অফ রাইট ব্যাক। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি কি করতে হবে, টি অ্যাভারেজ অফ প্রথমে রিড বার করতে হবে, রিড সাইকেল টাইম HRTC or with 1 minus H। হ্যাঁ, ডাইরেক্ট কোশ্চেন থাকে নাকি ঘোরানো কোশ্চেনও থাকে? ম্যাক্সিমাম এই টাইপের কোশ্চেন, ঘোরানো কোশ্চেন তুই কিছু প্রিভিয়াস গেটে পাবি, বাট ওটা ঘোরানো ওরকম মনে হচ্ছে জাস্ট একটু এদিক ওদিক করলেই তুই পেরে যাবি। বোঝা গেল? ম্যাক্সিমাম এইগুলো সব গেটেরই কোশ্চেন। তোর এই টাইপের কোশ্চেন তুই কলেজে যাওয়ার কাউকে দিস, ওরা পারবে না ভাই, অত সহজ না। মানে ডাইরেক্ট ফর্মুলা ভিত্তিতে এগুলো ওই জন্য। হ্যাঁ, ফর্মুলা গুলো তোর এখন মনে হচ্ছে মনে আসছে, ঠিক আছে, বাট পরীক্ষার সময় তোকে 12টা সাবজেক্ট মাথায় নিয়ে ধর তোকে এই কোশ্চেনটা সলভ করতে হলো অ্যালগোরিদমস এর গ্রাফ থিওরি ওয়েলস পালস অ্যালগোরিদমের পরে, ঠিক আছে, তো তখন মানে কতটা রিকল করতে পারছিস, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল থিং। হয়তো এই কোশ্চেনটাকে সলভ করতে একসাথে মিক্স থাকে নাকি পার্ট পার্ট মতো থাকে? পুরো একসাথে মিলিয়ে মিশিয়ে দেবে, মানে তোর কোনো সিকোয়েন্স থাকবে না। ইভেন তুই যে ছেলেটার পাশে বসে আছিস, তোর ডান দিক বাঁ দিক পিছনে সামনে কারোর সাথে কোনো সিকোয়েন্সও মিল নেই। না, ওদের সিকোয়েন্সের কথা বলছি না আমি, মানে বলছি মানে কোশ্চেন গুলো মানে ধরো মানে কোনো সিকোয়েন্স নেই। না না না, এসব কিছু থাকে না। ধর তোর ডিবিএমএস এর এখন ইন্ডেক্সিং চলছে, ইন্ডেক্সিং থেকে তুই একটা কোশ্চেন পেলি, তারপরের কোশ্চেনটা হয়তো তোর এলো অপারেটিং সিস্টেমের মেইন মেমরি ম্যানেজমেন্ট থেকে, তারপরের কোশ্চেন হলো ডেটা স্ট্রাকচারের কোন একটা সি প্রোগ্রামিং এর আউটপুট বার করতে হবে, তারপরের কোশ্চেনটা এলো হয়তো এইটা, এই 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 কোশ্চেনই দিয়ে দিল ক্যাশ মেমরি থেকে। কোনো সিকোয়েন্স থাকে না, কারোর কোশ্চেনের সাথে কোনো মিল লাগে না, তো অ্যাট এ টাইম সবকিছু রিকল করতে হবে, এটাই লজিক। ঠিক আছে, তাহলে HRTC প্লাস 1 মাইনাস HR ইন্টু TM প্লাস TC, তো এইটা এখন তো সহজ মনে হচ্ছে কারণ তুই গত 5 দিন ধরে শুধু এই সাবজেক্টটাই পড়ছিস, আর কিছু পড়ছিস। আমি ভাবছিলাম ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো হয়তো হবে। HR বল, ওই জন্য একটা করে মক টেস্ট দিতে হয়, ফুল মক টেস্ট একটা দিলে আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে। বুঝলাম। $500 plus 50 30 plus কি হলো? ফর্মুলা ভুলে গেছিস? কি লিখেছিলে দেখিনি তাহলে। বল এবার কি লিখবো? TC plus TM, এই সরি রাইট ব্যাক, তো হ্যাঁ রাইট ব্যাক হচ্ছে ডার্টি বিটস ইনটু হ্যাঁ TM plus T3 প্লাস ক্লিন বিট হচ্ছে TM plus TC। দেখলি, আমি নিজে এতক্ষণ ধরে পড়ছিলাম তাই আমার এখানে এসে গুলিয়ে গেল, ঠিক আছে। আর তোকে এই কোশ্চেনটা সলভ করতে, বুঝলে চাঁদু, হয়তো যদি সহজ হতো। তুই নিচে বল না, কত লাখ পরীক্ষার্থী গেট দেয়, অলমোস্ট 1 লাখ প্লাস। আমাদের গেটে কোয়ালিফাই করতে পারে 12,000 জন, জাস্ট 12K, ঠিক আছে। মানে সাকসেস রেট গেটের হচ্ছে 12 থেকে 15%, মানে এরা যারা কাট অফ ক্লিয়ার করতে পারে, জাস্ট কাট অফ ক্লিয়ার করতে পারে এই পার্সেন্টেজ, ঠিক আছে। আর 50 প্লাস শুনলে অবাক হয়ে যাবি, 50 প্লাস ক্রস করতে পারে জাস্ট 1%, জাস্ট 1%।
হাজার? এটা রিয়ালিটি, ঠিক আছে, এটা জাস্ট একটা রিয়ালিটি। এবছর তো 50+ ক্রস করেছে অলমোস্ট 0.5 থেকে 0.75 এরকম পার্সেন্ট এবছর। বাবা, তুই যদি সোজা হতো তাহলে 2 বছর ধরে 3 ঘন্টার একটা এক্সামের জন্য আমি প্রিপারেশন নিতাম না। যাই হোক, বাদ দে, ছাড়। এইচআর বল, এইচআর এর কত হ্যালো? 0.6 মাল্টিপ্লাইড উইথ টিসি প্লাস প্লাস 0.4 মাল্টিপ্লাইড উইথ পার্সেন্টেজ অফ ডার্টি বিটস। পার্সেন্টেজ অফ ডার্টি বিটস মানে হচ্ছে কত? 0.7 না? ফ্রিকোয়েন্সি অফ রাইট অপারেশন যেটা, হ্যাঁ মাল্টিপ্লাইড উইথ টিএম প্লাস টিসি 500 প্লাস 500 প্লাস 50, তার মানে কত হচ্ছে এটা? 1050 হুম প্লাস পার্সেন্টেজ অফ ক্লিন বিটস 0.3 3 মাল্টিপ্লাইড উইথ টিএম প্লাস টিসি 550। এটার ভ্যালুটা ক্যালকুলেট করলে তোর আসবে 390 ন্যানোসেকেন্ড। Similarly, T average of right, which is exactly equal to HW TC plus 1 minus HW multiplied with percentage of dirty bits multiplied with TM plus TC, not TMC, কি ফর্মুলা? plus percentage of clean bits multiplied with TM plus TC, not TMC. So HW কত আসছে আমার? 0.8 multiplied with TC 50 plus 1 minus HW হচ্ছে 0.2 multiplied with 0.7 multiplied with 1050 plus 0.3 multiplied with TM plus TC 550। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে তোর আসবে 220 ন্যানোসেকেন্ড। ওকে, তাহলে আমার টি অ্যাভারেজ অফ WB frequency of read 0.3 multiplied with 390 plus frequency 0.7 of write 220 multiplied with 220, ঠিক আছে? তো এই ভ্যালুটা আসছে 271 ন্যানোসেকেন্ড। আনসার। তোকে এই একটা এইটুকু বার করতে দেবে, তার জন্য এত বড় একটা ক্যালকুলেশন, তোকে ফর্মুলাটা মনে করতে হচ্ছে অন দ্যাট টাইম। তো ইটস নট এ সিম্পল ওয়ার্ক, সায়ন। বুঝতে পেরেছি। এমনি বলতাম, মিলিয়ে বলে যাবো। তো কিছু ডাউটস আছে আর? এফিসিয়েন্সি বার করতে হবে না তো? বার করে দিবি যদি বার করতে হয়। এই কোশ্চেনে চাইনি, তাহলে ইটা ইকুয়াল টু তুই বল কত আসছে? 1/271 করে দিতে হবে। 1/271, এটা হচ্ছে আমার, এটা ন্যানো সেকেন্ড আছে, এটা হচ্ছে ওয়ার্ডস, ঠিক আছে? তাহলে এই ন্যানো সেকেন্ডটাকে আমি এবারে লিখবো এইভাবে, দেখ 1/271 মাল্টিপ্লাইড উইথ 10 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড উইথ 10 টু দি পাওয়ার 6, দেখা যায় এত ওয়ার্ডস পার সেকেন্ড। তাহলে 1/271 এর ভ্যালুটা কত বল? 1/271 0.0037। এটার সাথে মাল্টিপ্লাইড উইথ 10 কিউব কর, তাহলে এখানে কত আসছে? তো 3.7 না? 3.7 আর 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে মিলিয়ন, দেন মিলিয়ন ওয়াটস পার সেকেন্ড, MIPS, ঠিক আছে? That's it. So that's all about the problems about updating techniques, and almost the cache memory design is completed. One small topic is left, that is multi-level cache design. Okay, Muslim.
এই মিটিং রেকর্ড হচ্ছে, গান ফান করিস। So Seriously, Radha. today our last topic, that is multi-level cache design. বলছে multi-level cache design is used in the computer to improve the performance by reducing the miss penalty. Miss penalty means time required to access the data from higher level memory when there is a miss in lower level memory. তার মানে কি? মানে আমার বাই ডিফল্ট হায়ারার্কিয়াল মেমোরি অর্গানাইজেশন ইউজ হচ্ছে আমার কম্পিউটারে, তাই তো? এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সিপিইউ অলওয়েজ কানেক্টেড উইথ ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা হচ্ছে লোয়ার লেভেল মেমোরি, আর মেইন মেমোরিটা হচ্ছে হায়ার লেভেল মেমোরি, তাই না? তা যদি আমার ক্যাশ মেমোরিতে ডেটা মিস হয়, তাহলে আমার কোথায় যাচ্ছে? রিকোয়েস্টটা মেইন মেমোরিতে যাচ্ছে, তাই না? নাও দ্য কোশ্চেন ইজ কামিং হিয়ার, যদি আমি ক্যাশ মেমোরিতে মিসটা কমাতে পারি কিভাবে? মাল্টি লেভেল ক্যাশ ডিজাইনের মাধ্যমে। সেটা কিভাবে করব দেখি তাহলে, ঠিক আছে? তো আমার প্রিলিমিনারি স্টেজে কম্পিউটারটা কেমন ছিল? এরকম ছিল। আমার সিপিইউ ছিল এখানে, এখানে মেইন মেমোরি ছিল। যদি 10 মেমোরি রেফারেন্স যায়, তাহলে 10 টাইমস মিস অকার্ড। ক্যাশ মেমোরি যাবে না, রাইট? তো দাঁড়া, তো এইটা ছিল একদম ফার্স্ট স্টেজ। এর থেকে আমরা ডেভেলপ করলাম ক্যাশ মেমোরি। স্পিড গ্যাপ কমানোর জন্য। হ্যাঁ, টু রিডিউস দ্য স্পিড গ্যাপ, ভেরি গুড, টু রিডিউস দ্য স্পিড গ্যাপ বিটুইন দ্য মেইন মেমোরি অ্যান্ড CPU, we are introducing cache, ঠিক আছে? সাপোজ ধর 10 মেমোরি রেফারেন্সেস সিপিইউ চাইছে, 10টা মেমোরি। তো ক্যাশ মেমোরির 6টা মেমোরি রেফারেন্স পাওয়া গেছে, 4 মেমোরি রেফারেন্স মিসড। তাহলে যতগুলো মিস হচ্ছে ততগুলো এখানে অ্যাক্সেস হবে, 4 টাইমস অ্যাক্সেসড। তাহলে প্রথমের তুলনায় দ্বিতীয়তে আমার মেইন মেমোরি অ্যাক্সেস টাইম বাড়ছে না কমছে? প্রথমের তুলনায় দ্বিতীয়তে মেমোরি অ্যাক্সেস টাইম হচ্ছে কম, মানে বাড়ছে। ধরে না একটা থাপড়া মারলো। এই এখানে কতবার মেইন মেমোরি এখানে কতবার মেইন মেমোরি অ্যাক্সেস করছে? 10 বার করছে। এখানে কতবার করছে? 4 বার। তাহলে বাড়ছে না কমছে? হ্যাঁ, অ্যাক্সেস মানে কম করতে হচ্ছে। টাইম বললে না? হ্যাঁ, আমি বললাম যে অ্যাক্সেস টাইম, মানে সরি, নাম্বার অফ টাইমস অ্যাক্সেসড ইন মেইন মেমোরি, নাম্বার অফ টাইমস অ্যাক্সেসড ইন মেইন মেমোরি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমার যদি ক্যাশ মেমোরিটাকে এবার আমি দুটো পার্টে ডিভাইড করছিলাম, লেভেল 1 ক্যাশ, লেভেল 2 ক্যাশ। তো সিপিইউ অলওয়েজ কানেক্টেড উইথ লেভেল 1 ক্যাশে, ঠিক আছে? সিপিইউ যদি অলওয়েজ লেভেল 1 ক্যাশ মেমোরি থেকে কানেক্টেড হয়, 10 মেমোরি রেফারেন্সেস, তার মধ্যে এখানে ধর আমার 4টে মিস, 4 মিস, দেন এখানে 2 মিস, তাহলে 2 টাইমস মেইন মেমোরি অ্যাক্সেসড। প্রথমে এখানে 4টে মিস ছিল, যে কটা মিস ছিল সে কটার জন্য রেফারেন্স যাবে আমার L1 ক্যাশে, ঠিক আছে? একটু হোল্ড করে, একটা ফোন এসছে।
মাইক অন কর। হ্যাঁ শোন তাহলে, তো এইটা হচ্ছে আমার মাল্টি লেভেল ক্যাশ ডিজাইন। এইটা মানে বিভিন্ন লেভেলে ভাগ করাটাই বলছে। হ্যাঁ, তো এখানে আমার L1 ক্যাশ মেমোরি, L1 ক্যাশ মেমোরির যে সাইজ, L1 ক্যাশ মেমোরি সাইজ ইজ লেস দ্যান L2 ক্যাশ মেমোরি সাইজ। বুঝা গেল? মানে হায়ার, এটা হচ্ছে হায়ার লেভেল, এর রেসপেক্ট এটা হচ্ছে হায়ার লেভেল, সেটা বড় করে দেখিয়েছি, এর রেসপেক্ট এটা হচ্ছে হায়ার লেভেল। সিমিলারলি L1 এর অ্যাক্সেস টাইম, L1 ক্যাশ মেমোরি অ্যাক্সেস টাইম ইজ লেস দ্যান L2 ক্যাশ মেমোরি অ্যাক্সেস টাইম। আচ্ছা ওটা কি করেছো, মানে লেভেল 2 তে দুটো করেছো তাই তো, মানে দুটো মেমোরি অ্যাক্সেস করছো। ধর আমার কাছে 10টা সিপিইউ চাইছে, 10টা মেমোরি রেফারেন্স, তার মধ্যে 4টে মিস হয়েছে L1 এ, তার মধ্যে দুটো মিস হয়েছে L2 তে। ঠিক আছে, তাহলে দুটো যদি L2 তে মিস হয়, তাহলে অ্যাক্সেস টাইম আমার মেইন মেমোরিতে যাচ্ছে, তা 2 টাইমস মেইন মেমোরি অ্যাক্সেস। এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল নিয়েছি, নাথিং আদার্স। সিমিলারলি আমার লেভেল 1 মেমোরির যে পারফরমেন্স, L1 পারফরমেন্স গ্রেটার দ্যান L2 পারফরমেন্স, কারণ L1 অলওয়েজ কানেক্টেড উইথ সিপিইউ। ইয়েস। Similarly, L1 cache memory associativity is also greater than L2 cache memory associativity, কারণ L1 is always connected with CPU. ঠিক আছে, মানে CPU এর সাথে অ্যাসোসিয়েশন, রিলেশন। ক্লিয়ার? এটা হচ্ছে মাল্টি লেভেল ক্যাশ ডিজাইন। ঠিক আছে, এবার কিছু ফর্মুলা আছে, ওগুলো একটু মনে রাখতে হবে, ব্যাস শেষ। বুঝবো? L1 এর আর অ্যাক্সেস টাইমটা কি হবে? হ্যাঁ, L1 এর অ্যাক্সেস টাইম কম L2 থেকে, কারণ L1 তো আমার সিপিইউর কাছে আছে সব সময়, এবং L1 এর সাইজ ছোট হবে L2 থেকে। মানে যত তুই, এটা হচ্ছে লোয়ার লেভেল, রেসপেক্ট এটা হচ্ছে হায়ার লেভেল। তুই যেটা হায়ার, লোয়ার থেকে হায়ার লেভেলে যাবি, তোর তত সাইজ বাড়বে। এটা তো আমি অলরেডি বলে দিয়েছি প্রথম দিনে, সেই পিরামিড স্ট্রাকচারে মনে পড়ছে, যত বটম টু টপে উঠবো তত আমার কি হবে, সাইজ কমবে, কস্ট বাড়বে। আর যত টপ টু ডাউন হবো, তো তোমার সাইজ বাড়বে, কস্ট কমবে, পারফরমেন্স কমবে। বাট উপরে উঠলে পারফরমেন্স বাড়বে, অ্যাক্সেস টাইম কমবে, কারণ সিপিইউর যত কাছে থাকবে তার অ্যাক্সেস টাইম তত বাড়বে। ক্লিয়ার? বুঝবো? সো এখানে ধর L1 ক্যাশ মেমোরি, L2 ক্যাশ মেমোরি, দুটো ক্যাশ মেমোরি রেসপেক্টে কিছু মিস আছে, মিস। একটা হচ্ছে টু কাইন্ডস অফ মিস রেট, একটা হচ্ছে তোমার গ্লোবাল মিস রেট, আর একটা হচ্ছে লোকাল মিস রেট। ঠিক আছে, টু কাইন্ডস অফ মিস। সো গ্লোবাল মিস রেট যেটা GMR, গ্লোবাল মিস রেট, which is exactly equal to total number of misses in cache memory divided by total number of references generated by the CPU. আর এটা হচ্ছে গ্লোবাল মিস রেট, আর একটা হচ্ছে লোকাল মিস রেট। এটা হচ্ছে আমার নাম্বার অফ মিসেস ইন ক্যাশ মেমোরি। টোটাল নাম্বার অফ রেফারেন্স মানে ফ্রিকোয়েন্সিটা তাই তো, যেটা মেমোরি রেফারেন্স পাঠাচ্ছিল, বলেছি সিপিইউ 10 10 MR লিখছিলাম না, ওইটা। ওইটা number of misses in cache memory divided by total number of accesses to the cache. Total number of accesses to the cache. ঠিক আছে, তাহলে তুই বল, আমার আগের যে এক্সাম্পলটা সলভ করেছিলাম তার রেসপেক্টে বল, গ্লোবাল মিস রেট অফ L1
L1 এর ক্ষেত্রে গ্লোবাল মিস রেট কত ছিল? টোটাল নাম্বার অফ মিস ছিল 4টে, এখানে 4টে মিস ছিল টোটাল, তাহলে 4 ডিভাইডেড বাই টোটাল মেমোরি রেফারেন্স ছিল 10। 0.4। হ্যাঁ, এটা 0.4 লিখছি না। সিমিলারলি বল তুই লোকাল মিস রেট অফ L1, LMR, লোকাল মিস রেট অফ L1, টোটাল নাম্বার অফ মিস ছিল 4টে, আর টোটাল নাম্বার অফ অ্যাক্সেসেস 10টাই তো হবে। 10টাই হবে, কারণ সিপিইউর সাথে অলওয়েজ কানেক্টেড। হ্যাঁ, সিমিলারলি এবার তুই বল যে গ্লোবাল মিস রেট অফ L2, L2 মানে দুটো টোটাল পাচ্ছি নাম্বার অফ দুটো মিস ছিল এখানে L2 তে, তাহলে দুটো মিস ছিল, দুটো ডিভাইডেড বাই 10 টোটাল নাম্বার অফ মেমোরি রেফারেন্সেস। আর লোকাল মিস রেট অফ L2, টোটাল নাম্বার অফ মিসেস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অ্যাক্সেস, কতবার অ্যাক্সেস করেছে? 2 টাইমস, তাই না? সরি, এখানে 4টে মিস ছিল, 4টে মিস ছিল, তাই না? হ্যাঁ, 2 ডিভাইডেড বাই 4 টোটাল নাম্বার অফ অ্যাক্সেসেস, 4বার অ্যাক্সেস করেছে, তার মধ্যে মিস হয়েছে দুটো। এইভাবে ক্যালকুলেট করতে। ও মানে L1 যেটা মিস হবে সেটা L2 তে অ্যাক্সেস হবে। হ্যাঁ, L1 এর মিস হচ্ছে বলেই তো L2 তে অ্যাক্সেস করছিস তুই, ওটাই লোকাল মিস রেট। ক্লিয়ার? বুঝে দিলাম। আর আমার অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, T average, which is exactly equal to heat time of L1 plus miss rate of L1, এটা হচ্ছে লোকাল মিস রেট, ঠিক আছে? মিস রেট অফ L1 মাল্টিপ্লাই উইথ মিস পেনাল্টি। মিস পেনাল্টি মানে কি? মানে আমার L1 এ যদি মিস হয় তাহলে আমার L2 থেকে অ্যাক্সেস করতে হচ্ছে, তার মানে মিস পেনাল্টি অফ L1, which is exactly equal to heat time of L2 plus miss rate of L2 multiplied with miss penalty of L2. মিস রেট আর মিস পেনাল্টির মধ্যে কি? মিস রেট হচ্ছে তো লোকাল মিস রেট, আর মিস পেনাল্টিটা হচ্ছে যখন মিস হচ্ছে তোর যে লেভেল মেমোরিতে, তাহলে হায়ার লেভেল মেমোরির থেকে ডেটা আনতে হচ্ছে, এটা হচ্ছে মিস পেনাল্টি। সেটা বুঝতে পারলি? আর মিস পেনাল্টি অফ L2 মানে হচ্ছে আমার মেইন মেমোরি অ্যাক্সেস টাইম, দ্যাটস ইট। মেইন মেমোরি, মেইন মেমোরি অ্যাক্সেস টাইম এটি। সো দিস ইজ দ্য হোল ফর্মুলা, এটা হচ্ছে একটা হোল ফর্মুলা। মানে হায়ার লেভেল মেমোরি থেকে লোয়ার লেভেল মেমোরিতে ডেটা আসছে, মানে লোয়ার লেভেল মেমোরিতে যদি ডেটা মিস হয় তাহলে হায়ার লেভেল মেমোরি থেকে লোয়ার লেভেল মেমোরিতে ডেটা আনতে যে সময়টা লাগছে সেইটা হচ্ছে আমার মিস পেনাল্টি। আর এটা হচ্ছে মিস রেট উইথ রেসপেক্ট টু লোকাল মিস রেট অলওয়েজ, ঠিক আছে? এটা কোশ্চেন সলভ করবো, এটার উপরে চাপ নেই। বোঝা গেছে এটুকু? L1 মানে হচ্ছে L1 ক্যাশ, L2 মানে হচ্ছে L2 ক্যাশ, তারপরে মেইন মেমোরি। তাহলে প্রথমে হচ্ছে মেইন, তুই যদি প্রথমে হিট করছিস কোথায়? L1 এ। যদি L1 এর ডেটা পেয়ে যাস তাহলে ইটস ওকে, যদি না পাস আইদার অর, যদি না পাস তারপরে মিস রেট অফ L1 যেটা হচ্ছে লোকাল মিস রেট মাল্টিপ্লাই উইথ মিস পেনাল্টি। মিস পেনাল্টি মানে হচ্ছে তোর লেভেল 2 থেকে ডেটা আনতে যে সময়টা লাগবে। তার মানে মিস পেনাল্টি অফ L1 মানে হচ্ছে হিট টাইম অফ L2, মানে তুই হিট যদি L2 তে ডেটা পুরো পেয়ে যাস তাহলে হিট টাইম, না হলে যদি ডেটা না পাস তাহলে মিস রেট অফ L2 মাল্টিপ্লাই উইথ মিস পেনাল্টি অফ L2, তাহলে আমাকে মেইন মেমোরিতে হিট করতে হচ্ছে। আর মিস পেনাল্টি অফ L2 হচ্ছে মেইন মেমোরি অ্যাক্সেস টাইম, দ্যাটস ইট। আর লাস্ট একটা ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ মেমোরি স্টলস পার ইনস্ট্রাকশন, অ্যাভারেজ memory stalls per instruction, which is exactly equal to number of misses in L1 per instruction multiplied with heat time of L1 plus
number of misses in L2 per instruction. Number of misses in L2 per instruction multiplied with miss penalty of L2. That's it. That is the main memory access time. Miss penalty of L2. That is the MMAT, main memory access time. এটা হচ্ছে অ্যাভারেজ মেমোরি স্টলস পার ইনস্ট্রাকশন। এটা দিয়ে কোশ্চেন এসছে কিন্তু। অ্যাভারেজ মেমোরি স্টলস পার ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে নাম্বার অফ মিসেস ইন L1, মানে পার ইনস্ট্রাকশনে কতগুলো মেমোরি স্টল হচ্ছে তোর, সেটা হচ্ছে নাম্বার অফ মিসেস ইন L1 এ কতগুলো মিস হচ্ছে পার ইনস্ট্রাকশন মাল্টিপ্লাইড উইথ হিট টাইম অফ L1, অথবা মানে অর number of misses in L2 per instruction multiplied with miss penalty of L2, that is main memory access time. স্টলস মানে ঠিক আছে? তো হ্যাঁ, বুঝলাম না। স্টল মানে হচ্ছে তুই পাইপলাইনই করিস না? না, স্টল মানে হচ্ছে এক্সট্রা সাইকেলস হুইচ ইজ কনজিউমড। সাইকেলস মানে সিপিইউ সাইকেল, এক্সট্রা সাইকেলস দ্যাট ইজ কনজিউমড। শোন, আমার আজকে ক্লাস রেকর্ডিংটা অফ হয়ে গেলে তোকে কয়েকটা কথা বলে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে। বুঝবো? ওটা কি লিখেছে? এক্সট্রা সাইকেলস that is consumed extra cycle that is consumed by CPU. ঠিক আছে। এটা পাইপলাইনিং এ পড়ানো হয় ভাই, স্টলস। মুছে দাও। তো আমরা একটা কোশ্চেন সলভ করি, ঠিক আছে? তো আমি জাস্ট ডেটাগুলো লিখে দেবো এখানে, কারণ এখানেও প্রচুর কোশ্চেন আছে। না, লিখি পুরো কোশ্চেনটা, যে ইন এ 2 level cache organization, 2 level মানে level 1 cache, level 2 cache, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু সায়ন, এখান থেকে কিন্তু কোশ্চেন আছে। ওয়ার্কবুকও পাবি, আজকের পরে ওয়ার্কবুক পুরো সলভ করে ফেলবি, এবং ওয়ার্কবুকের সলিউশন ভিডিও কিন্তু আপলোডেড মেডিসি প্রাইমে। ওকে। কম্পাইলারটা কবে দেবে কি জানি। আচ্ছা, আমাদের মানে ডেটা স্ট্রাকচারে যে হিপ ছিল ওইটা কি এখানে পড়াবে? হ্যাঁ, এর কোথাও কত পেজের নোটস হবে? আগের বছর তো ছিল 393 পেজ। ভাই 10 থেকে 15 নম্বর প্রত্যেক বছর আসে একটা সাবজেক্ট থেকে, যাইতে ব্যাপার নাকি তাই? এতদিন কলেজে যা অ্যালগরিদম পড়ে এসেছিস ভুলে যাও সব, মানে কালকে যখন শুরু হবে না দেখবি শুধু শুধু অঙ্ক দেখছিস। আমি বলে দেবো তোকে আজকে রেকর্ড হয়ে গেলে কিছু কিছু জিনিস একদম পড়ে যাবি, মানে যেগুলো অলরেডি হয়ে গেছে আমি কয়েকটা বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাশিং এর ভিডিওটা আমার দেখাই হচ্ছে না, টাইমই পাচ্ছি না। হ্যাশিং করে দেবো আমি। হ্যাশিং কি একটু আগে খানিক টপিক।
রিভিশন করলে বোরিং লাগে না? আমার হুম। হ্যাস, তাহলে আমি বুঝতাম তোর সাথে এভাবে। না এটা তো ঠিক আছে, একটা ইন্টারেক্টিভ হচ্ছে সেশন, বা মানে যখন ওই সেলফ জন্যই স্টাডি বসি করো এইভাবে। তখন একা একা পড়ো, বোরিং। হ্যাঁ, একা একা একটু চাপ লাগে। ঠিক আছে, কালই শেষ হয়ে গেছে। একা একা পড়ো, বসে বসে নোটস পড়াটা কিরকম একটা লাগে। ওটাই আসল। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম বার করতে হবে, আর বের করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মেমোরি স্টলস পার ইনস্ট্রাকশন। কর, শোন আমি বলেই দিই আগে, ঠিক আছে? তো ফার্স্টে আমাকে লোকাল মিসসেট গুলো বার করতে হবে। এখানে কি কি দেওয়া আছে ডেটা বল। 2 লেভেল দেওয়া আছে, 2 লেভেল মানে আছে লেভেল 1 লেভেল 2। তার মধ্যে হিট টাইম দেওয়া আছে, লেভেল 1 এর হিট টাইম 10 ন্যানো সেকেন্ড, লেভেল 2 হিট টাইম 40 ন্যানো সেকেন্ড। হচ্ছে মিস পেনাল্টি অফ L2 দেওয়া আছে 200 ন্যানো সেকেন্ড। বলছে 2.5 মেমোরি রেফারেন্সেস আর জেনারেটেড পার ইনস্ট্রাকশন, মানে সিপিইউ এক একটা ইনস্ট্রাকশন জেনারেটের জন্য, এক একটা ইনস্ট্রাকশনের জন্য 2.5 মেমোরি রেফারেন্স দিচ্ছে। এক একটা ইনস্ট্রাকশনের জন্য 2.5 মেমোরি রেফারেন্স। আর বলছে সিস্টেম জেনারেটস 400 মেমোরি রেফারেন্সেস, মানে সিস্টেম জেনারেট করছে 400 মেমোরি রেফারেন্সেস, ইন হুইচ 40 মিস অপারেশন আর অকার্ড ইন L1 ক্যাশ। L1 ক্যাশে 40 মিস অপারেশন আছে, আর L2 ক্যাশে 20 মিস অপারেশন আছে। ঠিক আছে, তাহলে আমাকে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম বার করতে হবে। তাহলে আমার লোকাল মিস রেট অফ L1, লোকাল মিস রেট অফ L1 কত আসছে আমার? টোটাল মিস হচ্ছে L1 এ 40, কতগুলো মেমোরি রেফারেন্সের মধ্যে? 400 মেমোরি রেফারেন্সের মধ্যে। হুম। তাহলে এটা কত আসছে তোর? 0.1। সিমিলারলি 0.1। লোকাল মিস, হ্যাঁ লোকাল মিস রেট অফ L2 বার করতে হবে। 20 টোটাল মিস ডিভাইডেড বাই 400, এখান থেকে ভ্যালু কত আসছে আমার? 0.5। হুম। ঠিক আছে, তাহলে টি অ্যাভারেজ, এভারেজের ফর্মুলা কি ছিল? হিট টাইম অফ L1। হ্যাঁ, হিট টাইম অফ L1 কত ছিল আমার? 10 ন্যানো সেকেন্ড। হিট টাইম অফ L1 অর মিস রেট অফ L1, মিস রেট অফ L1 হ্যাঁ। মনে পড়ছে? তো মিস রেট অফ L1 কত আমার? লোকাল মিস রেট বার করতে হলো 0.1 ইনটু মাল্টিপ্লাইড উইথ মিস পেনাল্টি অফ L2। মিস পেনাল্টি অফ L2 মানে কি? হিট টাইম অফ L2। হিট টাইম অফ L2 কোথায়? 40 ন্যানো সেকেন্ড। প্লাস অর প্লাস মিস রেট অফ L2, মিস রেট অফ L2 কত? 0.5। মিস রেট অফ L2 মাল্টিপ্লাইড উইথ মিস পেনাল্টি অফ L2। মিস পেনাল্টি অফ L2 মানে হচ্ছে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, দ্যাট ইজ দেওয়া আছে মিস পেনাল্টি অফ L2 দেওয়া আছে 200 ন্যানো সেকেন্ড মাল্টিপ্লাইড উইথ 200। ক্লিয়ার? হুম। তাহলে টোটাল ভ্যালুটা ক্যালকুলেট করলে তো আসছে 24 ন্যানো সেকেন্ড। আমি কি করে বের করলে এটা বোঝা গেছে তো? আগের যে ফর্মুলাটা সেটাই অ্যাপ্লাই করেছি ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তাহলে পার ইনস্ট্রাকশন যদি 2.5 মেমোরি রেফারেন্স হয়, তাহলে আমাকে বের করতে হবে নাম্বার অফ মিসেস পার ইনস্ট্রাকশন। ঠিক আছে, মানে নাম্বার অফ মিসেস ইন L1 পার ইনস্ট্রাকশন, নাম্বার অফ মিসেস ইন L2 পার ইনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন কতগুলো আছে। কি করে বার করব সেটা দেওয়া আছে, এই যে বলছে 2.5 মেমোরি রেফারেন্সেস জেনারেটেড পার ইনস্ট্রাকশন, মানে 2.5 MR ফর ওয়ান ইনস্ট্রাকশন। তাহলে 400 মেমোরি রেফারেন্সেস ফর হাউ মেনি ইনস্ট্রাকশন? 400, হ্যাঁ 400 ডিভাইডেড বাই 2.5, এটা আসছে ধর 160 ইনস্ট্রাকশন। তাহলে টোটাল 160 ইনস্ট্রাকশন কোথায় রয়েছে আমার? এই সিস্টেমে আছে। তাহলে এই 160 ইনস্ট্রাকশনের মিস কত, মানে নাম্বার অফ মিসেস ইন L1 পার ইনস্ট্রাকশন,
সেটা বার করতে হবে। সেটা কি করে বার করব? নাম্বার অফ মিসেস ইন L1, টোটাল নাম্বার অফ মিসেস ইন L1 কত? 40। তাহলে নাম্বার অফ মিসেস ইন L1 পার ইনস্ট্রাকশন, সিম্পল, 40/160। number of misses in L2 per instruction, 20/160, তাই না? তাহলে তো বেরিয়ে গেল। হিট টাইম অফ L2 দেওয়া আছে, তাহলে আমার কি বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মেমোরি স্টলস পার ইনস্ট্রাকশন, অ্যাভারেজ মেমোরি স্টলস পার ইনস্ট্রাকশন কত আসছে বল? Number of misses per instruction 40 divided by 160 multiplied with heat time of L1. heat time of L1 কত আছে? 10 nanosecond, sorry, heat time of L2, sorry, average memory stalls per instruction এর ফর্মুলা ছিল নাম্বার অফ মিসেস ইন L1 পার ইনস্ট্রাকশন মাল্টিপ্লাই উইথ হিট টাইম অফ L2. হিট টাইম অফ L2 হচ্ছে 40 nanosecond প্লাস number of misses in L2 per instruction, that is 20/160 multiplied with miss penalty of L2. miss penalty of L2 কত আছে আমার? 200 nanosecond. তো এটা যদি আমি ক্যালকুলেট করি টোটাল আসছে 35 nanosecond। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন কিন্তু গেটে আসে প্রচুর। তো ফর্মুলা মাথায় থাকলে ইজি, অন দা টাইম ফর্মুলাটা রিকল করতে হবে। ঠিক আছে, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য মাল্টি লেভেল ক্যাশ ডিজাইন। ওকে, and that's all about the cache memory design part. তো কিছু টাইপস অফ মিসেস আছে, আমি গল্পের মতো বলছি। টাইপস অফ মিসেস ইন ক্যাশ মেমোরি: কম্পালসারি মিস, কোল্ড স্টার্ট মিস আর ফার্স্ট রেফারেন্স মিস। কম্পালসারি মিস মানে হচ্ছে দিস মিস উইল অকার when very first time reference block in the program is not present in the cache. মানে ক্যাশ মেমোরিতে যদি প্রথমবার কোনো ব্লক না থাকে, যেটা আমরা গতকাল দেখছিলাম, মনে পড়ছে? B0 before প্রথমে B0 তো ক্যাশ মেমোরিতে ছিল না, তার জন্য ওটা মিস। হ্যাঁ, তার জন্য ওটা হচ্ছে কি কম্পালসারি মিস। ঠিক আছে, আর ক্যাপাসিটি মিস, কম্পালসারি মিস, ক্যাপাসিটি মিস কি? ধর আমার ডাইরেক্ট ক্যাশ মেমোরি 0 1 2 3 চারটে ব্লক আছে, ধর B0 B4 B2 B3 চারটেই আমার ভরে গেছে, আর কোনো জায়গা নেই। তো এইবার ধর কোনো একটা ব্লক রেফারেন্স হচ্ছে B5, তাহলে B5 তো মিস হচ্ছে এখানে। আমার B0 B4 B2 B3 আছে, বাট B5 কে আমি রেফার করছি, B5 তো নেই আমার ক্যাশ মেমোরিতে, বাট আমার ক্যাশ মেমোরি ফুল। তখন সেটাকে বলে ক্যাপাসিটি মিস। বোঝা গেল? ধর তোর ক্যাশ মেমোরিতে চারটে ব্লক আছে ডাইরেক্ট, তোর অ্যাসোসিয়েটিভ ক্যাশ, ধর B0 B4 B2 B3, তোর ক্যাশ মেমোরি ফুল। এবার তোর B5 কে রেফার করছিস, B5 কি এখানে কোথাও আছে? না। এটাকে বলে ক্যাপাসিটি মিস। আর কম্পালসারি মিস হচ্ছে ধর আমার ক্যাশ মেমোরি প্রথমে ফুল, তুই B0 কে রেফার করলি, B0 কোথাও আছে এখানে? না। তাহলে এটা কম্পালসারি মিস। ক্লিয়ার? তাহলে টু টাইপস অফ মিস। আর একটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কনফ্লিক্ট মিস বা কলিশন মিস আর ইনফারেন্স মিস। বলছে দিস মিস উইল অকার when too many blocks are mapped into a same cache line or same cache set. This miss can be minimized by double the associativity of a cache. মানে B0 B4 মানে ওই ডাইরেক্ট ক্যাশ মেমোরি, মনে পড়ছে? B0 আর B4 দুজনেই আমার কি হচ্ছিল? 0th পজিশনে আসছিল। মানে too many blocks are mapped into a same cache line, B0 B4 মনে হচ্ছিল শুধু 0th লাইনেই ম্যাপ হচ্ছিল। তো প্রত্যেকবার আমার মিস আসছিল, যাই করি না কেন সেটা থেকে আমার মিস আসছিল, তাই না?
এটাকে বলা হচ্ছে আমার কনফ্লিক্ট মিস। এই কনফ্লিক্ট মিস দূর করার জন্য আমি অ্যাসোসিয়েটিভ ক্যাশ ইন্ট্রোডিউস করেছিলাম, তাই না? আবার রিপ্লেস করছিল বলে। দ্যাটস ইট। দ্য থ্রি টাইপস অফ মিসেস: কম্পালসারি মিস বা কোল্ড স্টার্ট মিস আর ফার্স্ট রেফারেন্স মিস, যেটা থাকবেই যখন আমার ক্যাশ মেমরি এমটি। তিনটা হচ্ছে ক্যাপাসিটি মিস। ক্যাপাসিটি মিস হচ্ছে আমার যদি পুরো ক্যাশ মেমরি ফুল হয়ে যায় তাহলে যে মিসটা পাবো সেটা হচ্ছে ক্যাপাসিটি মিস। আর লাস্ট হচ্ছে কনফ্লিক্ট মিস, যদি মোর নাম্বার অফ ব্লকস আর ম্যাপড ইনটু সেম ক্যাশ লাইন। ঠিক আছে? So that's all about the cache memory, and we have successfully completed the cache memory and end to end all the points, even smaller to big points, all the model questions. Yes, if you scan the previous year, then there are more number of questions present, more number of varieties present, but these questions, whatever the questions I have discussed here, these all are the standard basic questions. If you understand this question very carefully, you can solve each and every gate question with yourself. So thank you all. I'm stop this recording here.